আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলেই ভালো আছেন আশা করি। আজকে আপনাদের সামনে কোরআনের গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে আপনাদের সাথে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে সূরাত আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাকাতা ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফির ইয়ারাউনাহুম মিথলাহিম রা'য়াল আইন আল্লাহু ইয়াইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিউলিল আবসার। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইটি দল ছিল। একটি দল আল্লাহর রাস্তায় যুদ্ধ করছিল, আল্লাহর রাস্তায় জিহাদ করছিল। আরেকটি দল ছিল কাফের, যারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে চায়, তাদের বিরোধিতা করার জন্য বা তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর জন্য আরেকটি দল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটি থেকে একটা সুন্দর উপমা দিয়েছেন, সেটা হচ্ছে ইয়ারাউনাহুম মিথলাহিম রা'য়াল আইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরত তাদেরকে দিলাম, একটা নুসরত, একটা আল্লাহ তাআলার সাহায্য তাদেরকে দেওয়া হলো, যে কাফেররা যারা আল্লাহর জমিন আল্লাহর মনোনীত দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করছিল, তাদেরকে দ্বিগুণ দেখতে লাগলেন। এবং এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি যালিকা লা'iবরাতাল লিউলিল আবসার। এই যে একটা ঘটনা বা এই যে একটা গল্প, এই গল্পের মাঝে যারা দেখে, যারা আকলমান্দ, যারা চাক্ষুষমান, তাদের জন্য আছে শিক্ষা। আসলে এই আয়াত আমরা কি শিখতে পারি? এই আয়াত থেকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা শিখি সেটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝাতে চাইলেন যে দুইটি দল থাকবে। একটি দল আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, আরেকটি দল এই আল্লাহর মনোনীত দ্বীন প্রতিষ্ঠার ফাংশনটা যেন যথাযথভাবে করতে না পারে, এজন্য তারা বিরোধিতা করবে। আর এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর আবশ্যক করে নেবেন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদেরকে সাহায্য করা। আর এইখান থেকে আমাদের একটা শিক্ষা, সেটি হচ্ছে, এখানে যদি দুইটা দল হয়, যে একটা দল আল্লাহর মনোনীত দ্বীনের জন্য কাজ করবে আর একটা দ্বীন প্রতিষ্ঠার জন্য না হয় সেজন্য কাজ করবে, এরকম একটা সিচুয়েশন যদি কখনো আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নুসরত সরাসরি কাফেরদের বিরুদ্ধে আসবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, পরিবেশ আমরা যেটা দেখি, যে কোরআনের আমরা যে আল্লাহ তাআলা নুসরত পাই না, বা আল্লাহ তাআলা যে এখানে আল্লাহ তাআলা এক সাহায্যের কথা বললেন, এই সাহায্যটা যে আমরা পাই না, এর মাঝে বিশেষ একটি কারণ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাআলা আরও একটা, সেটা কি, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যে এই আয়াতের সার কথা হচ্ছে যে প্রতিটা মানুষ তারা নিজেদের মতো করে দলে দলে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে যাওয়ার পরে তারা সকলে নিজেদের যে মতামত, এই মতামতের উপর তারা সন্তুষ্ট। ফলে কি হয়েছে, বর্তমান পৃথিবীতে যে লড়াইগুলো হচ্ছে, বা বর্তমান পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার যে যুদ্ধগুলো হচ্ছে, বা যে টেবিল বৈঠক থেকে শুরু করে যে বহস মুবাহাসা, তর্ক বিতর্ক, টকশোগুলো হচ্ছে, এদের অধিকাংশই দেখা যায় আমরা মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। প্রত্যেকটা দল আজকে নাম ধরে যদি বলা হয়, তাহলে দেখা যায় ইসলামী আন্দোলন নামের যে দলটি, সেটা জামাত ইসলামের কে নিয়ে সমালোচনা করছে এবং বহস করছে, লড়াই করছে। ঠিক তেমনিভাবে আরও অনেকগুলো দল আছে, প্রত্যেকটা দলেরই কাজ হচ্ছে তারা পারস্পরিক বিরোধিতা হয়ে একজন আরেকজনের বিরোধিতা করে। এর ফলে কি দাঁড়ালো, আল্লাহ তাআলা যে একটা নুসরত করার কথা ছিল, একটা সাহায্য করার কথা ছিল, এটা কোনোভাবে করা যাচ্ছে না। কারণ একটি বাবার সন্তানরা যদি পারস্পরিক লড়াই করে, তাহলে বাবার পক্ষে যেমন এখানে কোনো সন্তানের পক্ষ নেওয়াটা আসলে পসিবল হয় না, ঠিক তেমনিভাবে দ্বীন প্রতিষ্ঠার লড়াইগুলো দেখা যায় নিজেদের মধ্যেই হচ্ছে, নিজেদের দলগুলোর মধ্যে হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ওইভাবে কোনো নুসরত বা সাহায্য আমাদেরকে করছেন না। এই আয়াত থেকে আমার পক্ষ থেকে শিক্ষা হচ্ছে যে আসলে প্রথম ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হওয়ার পর সকলে মিলে দ্বীন প্রতিষ্ঠার লড়াই করতে হবে, এবং আমাদের বিরোধীতে অবশ্যই কাফেরদেরকে রাখতে হবে। এরকম যদি কখনো হয়, তাহলে বদর, উহুদ, খন্দকের মতো 2026 সালে বা 21শ শতাব্দীতে এসেও আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত আমাদের দেখা সম্ভব হবে। আশা করি এই শিক্ষাটা আমরা এখান থেকে অর্জন করব। আসসালামু আলাইকুম।